তো এই দেখো ভোলা মাছগুলো সুন্দর করে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। ভোলা মাছটা খুব সুন্দর ছিল, টাটকা আর ফ্রেশ ছিল। তো ভোলা মাছগুলোকে আগে আমি 3টে পিসই দিলাম, দিয়ে সুন্দর করে অল্প অল্প করে ভেজে নেব। কারণ বেশি ভোলা মাছ যদি আমি দিয়ে দিই তাহলে হয়তো লেগে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছিলাম। তো যাই হোক ভালো হয়েছে যে ভাঙেনি। আমার হাতে মাছ আবার একটু ভেঙেও যায়, জানি না কেন। তো আজকে কড়াটা ভীষণভাবে গরম করে নিয়েছিলাম, তারপরে তেল দিয়েছিলাম। তারপরেই দেখলাম যে না, মাছটা সুন্দর ভাজাও হয়েছে আর ভাঙেনি। আর এদিকে মাছ কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, আর মাত্র 3 পিস আছে। তো এগুলোও আমি দিয়ে দিলাম কড়াতে। এবার এগুলোও দিয়ে, বিশ্বাস করবে না, মাছ দেওয়ার সময় আমি একটু দূরে সরে যাই, ভয় লাগে। কারণ অনেকবার হয়েছে মাছ দিয়েছি আর তেল ছিটে গায়ে এসছে। তো ওই জন্য না আমি খুব ভয় পাই এই সময়টা। তো যাই হোক, মাছটাকে এবার উল্টে পাল্টে মাছগুলোকে সব নামিয়ে নিলাম। এইবার দেব আলু। আর এই যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলে। এখানে তোমরা জিরেও দিতে পারো, আবার কালো জিরেও দিতে পারো, যে যেটা ভালোবাসো। এবার আমি দিয়ে দিলাম নতুন আলু। বিশ্বাস করো, শীতের দিনে এই নতুন আলুটাই ভালো লাগে। এই যে 2-3 মাস ঠান্ডার যে নতুন আলু সেন্ট, এটাই আমার খুব ভালো লাগে। আর সারা বছর সেরকম একটা আলুটা ভালো লাগে না। তো যাই হোক, আলুতে এবার লবণ দিয়ে একটুখানি ভেজে নিলাম। তো আলু তো অল্প করে আমি ভেজে নিয়েছি। এবার চলো মশলাগুলো দিই। একটুখানি পেঁয়াজ বাটা, মানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা আগে আমি দিয়ে দিলাম। সুন্দর করে এটাকে এবার আমি নেড়ে চেড়ে নেব। তবে ভোলা মাছ অনেক রকমভাবেই খাওয়া যায়। সর্ষে বাটা দিয়েও ভালো লাগে, আবার একটু পেঁয়াজ রসুন দিয়েও ভালো লাগে, আবার একটু ভাজা জিরের গুঁড়ো নামানোর সময় দিলেও ভালো লাগে। তো যে যেটা ভালোবাসো। তো আজকে আমি করছি একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, আর সঙ্গে জিরে গুঁড়ো, ব্যাস। তো এই যে কথা বলতে বলতে 3টে কোয়ার মতন আমি রসুন বেটে দিয়েছিলাম, বেশি দেইনি, 3 কোয়া। তো যাই হোক, এবার পেঁয়াজটা আর রসুনটা যখন একটু হালকা হালকা করে ভাজা হয়ে গেছে সুন্দর মতন, এবার বাকি মশলাগুলো চলো দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে। আর দিয়ে দিলাম একটা টমেটো। মানে মাছে তো টমেটো দিতেই হবে, নালে জানি কেন আমার মনে হয় যে ভালোই লাগে না। আর একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তবে জানো তো, এই শীতের সময় এই যে ভোলা মাছটায় ধনেপাতা পড়ে, কাঁচা টমেটো পড়ে, নতুন আলু পড়ে, সব মিলিয়ে যেন বেশ ভালোই লাগে খেতে। তো এবার আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার সুন্দর করে গ্যাসটা কমিয়ে আমি কষাচ্ছিলাম, যাতে নিচে পোড়া না লাগে। আর পাশে আমি গরম জল বসিয়েছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম তরকারিতে। এবার সুন্দর করে নেড়ে চেড়ে একটু রেখে দেব, যে আলুটা সেদ্ধ হলেই বাকি মাছগুলো এবার আমি দিয়ে দেব। দেখো কি সুন্দর লাগছে না, ফুটছে টকবক করে। আর আমি এই সময় দিয়ে দিলাম ধনেপাতা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার চলো মাছগুলো দেওয়ার পালা। এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে নেড়ে চেড়ে নেব, যাতে প্রতিটা মাছে সুন্দর করে ঝোলটা যায়। আর কারণ কি, মাছের গায়ে যদি ঠিকঠাক মতন ঝাল নুনটা না যায় তাহলে তো ভালো লাগবে না। আর তার জন্যই আমি সুন্দর করে মাছটাকে ঝোলের গায়ে গায়ে লাগিয়ে দিচ্ছিলাম। খুব বেশি ঝোল রাখবো না বলে আমি দেইনি। এবার আমি ঢেকে দেবো। ঢেকে আমি গ্যাসটা কমিয়ে যদি রাখি, তাহলে কিন্তু সুন্দর মাছের গায়ে ঝোলটা চলে যাবে, আর তখন খেতেও ভালো লাগবে। তো যাই হোক, এবার আমি একটু ঢাকা দেবো। সুন্দর করে নেড়ে দিচ্ছিলাম যেন কোথাও একটু সমস্যা না হয়। তো যাই হোক, এবার আমি ঢেকে দেওয়ার পরে তারপরে তোমাদের দেখাবো যে আ মানে নামানোর আগের মুহূর্তটা যে কিরকম হলো। তো এই দেখো, এইবার আমি নামিয়ে দিয়েছি, আর নামিয়ে দিয়ে
তোমাদের এবার দেখাচ্ছি। এরকম শীতের দুপুরে বসে গরম গরম ভাতের সাথে এরকমভাবে খেতে যে কি ভালো লাগে, সে আর কি বলবো। তো যাই হোক, আমার বিশ্বাস করো ভোলা মাছটা বেশ ভালোই লাগে। সরু সরু ছোট ছোট ভোলাও ভালো লাগে, এই সাইজটাও ভালো লাগে। তবে হ্যাঁ, সর্ষে বাটা টমেটো আর ধনেপাতা দিয়েও ভোলা মাছ খুব ভালো লাগে, বা বেগুন আলু দিয়েও ভালো লাগে, তাই না বলো? তো তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, কেমন? চল, টাটা।